মানুষের চোখের ফাঁকি করতে, চোখের ফাঁকি ফলাইতে যেই পরিমাণ সময় লাগবে, একটা জান্নাতি লোক জান্নাতের মধ্যে গাছ লাগানোর পরে সেই গাছটা চারা হবে, সেই চারাটা বড় হবে, মোটা হবে, মোটা হয়ে বড় হবে, বড় হওয়ার পরে ফুল ধরবে, ফুল ধরার পরে ফল ধরবে, সেই ফল বড় হবে, সেই ফল পাকবে, সেই ফল পাইতে আবার খাইতে আনলা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে শুধুমাত্র চোখের ফলকের ভিতরে, শুধুমাত্র চোখের ফলকটার ভিতরে। চোখের ফাতিলটা বাড়াইতে প্রথম সময় লাগে এক পলক, চোখের পলকটা বাড়াইতে প্রথম সময় লাগে। ডাক্তারদের ভাষা, চক্ষু ডাক্তারের বক্তব্য অনুপাতে ডাক্তারদের ভাষা বলা হয় একজন সুস্থ মানুষ যার চোখের দৃষ্টিশক্তি পুরা মাত্র ঠিক আছে, চোখের দৃষ্টিশক্তির মধ্যে বিন্দু পরিমাণ কোনো হ্রাস পায় নাই, পুরা মাত্র চোখের দৃষ্টিশক্তি ঠিক আছে, ওই লোকটা প্রতি 8 সেকেন্ডে একবার হলে চোখের ফাতিল দিবে। চোখের পলক অন্তত 8 সেকেন্ডে একবার দিবে, বেশি দিবে, বারবার দিবে। কিন্তু যদি চোখের দৃষ্টিশক্তি পুরা মাত্র ঠিক থাকে তাহলে অন্তত 8 সেকেন্ডে একবার দিবে। যদি চোখের দৃষ্টিশক্তি একটু কমে আসে তাহলে 0 সেকেন্ডে একবার করবে, যদি আরেকটু কমে আসে তাহলে 32 সেকেন্ডে একবার করবে। এইভাবে যত চোখের দৃষ্টিশক্তি কমবে, যত চোখের দৃষ্টিশক্তি যত হ্রাস পাবে, তার চোখের ফাতিল এত পড়া কমবে, চোখের পলক এত কম করবে। এইভাবে যখন চোখের পলক দৃষ্টিশক্তি যখন একবার বন্ধ হয়ে যায় তখন চোখের পলক পড়াও বন্ধ হয়ে যায়। এই চোখের পলকটা দেয় কেন? ডাক্তারদের ভাষায় পাওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে, আল্লাহ তাআলা কুদরতিভাবে প্রত্যেকের চোখের নিচে 3টা সূক্ষ্ম 3টা পাইপ সংযুক্ত করে দিয়েছে। সেই পাইপ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের মধ্যে পানি সেচ করতেছে, পানি ছিটাই দিতেছে, আর তার চোখের দৃষ্টিশক্তি ঠিক আছে, বহাল আছে। সূক্ষ্ম 3টা পাইপের মাধ্যমে চোখের মধ্যে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে পানি শেষ করতেছে, পানি দিয়ে রাখতেছে, আর এই পানির মাধ্যমে চোখের দৃষ্টিশক্তি বহাল আছে, চোখের পলকগুলা ঠিক মতো উঠানামা করতেছে। কোনো ব্যক্তির দৃষ্টিশক্তি যদি কমে যায় তাহলে বোঝা গেল তার চোখের মধ্যে যে পাইপগুলো লাগানো পানি দেওয়ার জন্য সেই পানি দেওয়া বন্ধ হয়ে গেছে, পাইপগুলো শুকিয়ে গেছে। শুকিয়ে দেওয়ার কারণে তার চোখের মধ্যে আর পানি ঠিক মতো সঞ্চার হচ্ছে না, যার ফলে তার চোখের দৃষ্টিশক্তি কমে গেছে। তখন ডাক্তাররা কি করে? তার এই চোখের দৃষ্টিশক্তি সচল করার জন্য ডাক্তার একটা আর্টিফিশিয়াল ভাবে একটা ডগ দিয়ে থাকে, ডগ, ছোট্ট একটা ডগ, যেই ডগটা 2 চোখের মধ্যে 1 সপ্তাহ ব্যবহার করবে। এই ছোট্ট একটা ডগ, এই ছোট্ট একটা ডগ এই চোখের মধ্যে ব্যবহার করবে, 1 সপ্তাহ ব্যবহার করতে পারবে, 1 সপ্তাহ পরে শেষ, আবার একটা ডগ কিনতে হবে। আর এই ডগটার দাম হচ্ছে 8,000 টাকা। ছোট্ট একটা ডগ চোখের মধ্যে দেওয়ার জন্য, 1 সপ্তাহ ব্যবহার করার জন্য ডগটার দাম 8,000 টাকা। এবার চিন্তা করতে দেখি আপনার আমার বয়সের ভিতরে এই 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছরের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে এখন পর্যন্ত ডগটা চোখের মধ্যে দেওয়া লাগতেছে না, কি পরিমাণ পদ্ধতিভাবে আল্লাহ আমার চোখের মধ্যে পানি দিয়ে রাখতেছেন। কত বড় আল্লাহ তাআলা আমার উপরে ihsan, কত বড় দয়া। এখন পর্যন্ত আমি এই চোখের ডগটা ব্যবহার করতে আমাকে হয় নাই। যদি লাগতো তাহলে প্রতি সপ্তাহে আমাকে একটা ডগ কিনা লাগতো। প্রতি সপ্তাহে যদি 8,000 টাকা দিতাম তাহলে কতগুলো টাকার দরকার ছিল আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আমাকে এই বিশাল খরচ থেকে বাঁচাইয়া আমার চোখকে সচল রাখছে। এই চোখ সচল রাখার জন্য যে ফলকটা পড়তে যে পরিমাণ সময় লাগবে, এই পরিমাণ সময়ের ভিতরেই তার গাছ রোপণ হইয়া ফল ধরিয়া ফল পাইয়া খাবার উপযুক্ত হয়ে যাবে। এবার এত বড় ফল যখন খাবার উপযুক্ত হবে, ফল খাবে, সেই ফল খাবার জন্য জান্নাতি ব্যক্তিরা যে জান্নাতের মধ্যে ফল খাওয়ার জন্য আয়োজন করবে, সেই আয়োজনের বিবরণটা কি পরিমাণ হবে, সেই বিবরণটা জানার আগে আমি আরেকটি কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তি এই জান্নাতের গাছের ফলটা লাগাবে, যেই আমলের মাধ্যমে একটা ফল গাছ লাগাইল, সুবহানাল্লাহ একবার বললা, এই সুবহানাল্লাহটা বলার সাথে সাথে এই সুবহানাল্লাহটাকে আল্লাহ তাআলার প্রেরিত কুদরতি ফেরেশতারা
এই সুবহানাল্লাহকে নিয়ে আল্লাহর আরশের চতুর্পাশে চলে যায়। ইয়ানা আতিফনা হাওলাল আরশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সুবহানাল্লাহ বলতে দেরি হয়, এই সুবহানাল্লাহ আল্লাহর আরশের কাছে যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ গিয়া লাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহাল, আল্লাহ রাসূল ফরমান এই সুবহানাল্লাহ আল্লাহর আরশের চতুর্পাশে গিয়া যেইভাবে মৌমাছিগুলা ডানা এইভাবে লড়াইতে থাকে, আল্লাহর আরশের চতুর্পাশে এইভাবে ডানা লড়াইতে লড়াইতে ওই সুবহানাল্লাহ বলনেওয়ালার জন্য প্রশংসা করতে থাকে। আল্লাহর আরশের চতুর্পাশে, আল্লাহর আরশের চতুর্পাশে কেরা থাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ফরমান, আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলছেন আল্লাহ পাকের আরশের চতুর্পাশে আল্লাহর তৈরি লক্ষ কোটি ফেরেশতারা নিযুক্ত রয়েছে। সেই ফেরেশতাদের কাজ শুধু ইউসাববিহুনাল্লাহ, তারা শুধু আল্লাহর তাসবিহ করেন, ওয়া ইয়াহমাদুনাল্লাহ, আল্লাহর প্রশংসা করেন, ওয়া ইউকাব্বিরুনাল্লাহ, আল্লাহর বরত্ব প্রশংসা করেন। লক্ষ কোটিগুলা ফেরেশতা শুধু আল্লাহর তাসবিহ বিবরণ দেওয়ার জন্য আল্লাহর আরশের চতুর্পাশে তারা বলতেছে। কি পরিমাণ ফেরেশতা আরশের চতুর্পাশে রয়েছে? ফেরেশতাদের সংখ্যাটা জানার জন্য মুহাদ্দিসিন কিরাম বলেন, মনে করেন আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের দেবগ্রাম মাদ্রাসার ছাত্র শিক্ষক মিল্লা সবাই যারা আছি, সবাই মিলে যদি এখান থেকে 1 কোটিবার একটা সংখ্যা লিখতে থাকি, কোটিবার সংখ্যা লিখতে থাকি, কোটিবার সংখ্যা লিখলে কি পরিমাণ হবে? আজকে সারা দিন 24 ঘন্টা মিলায়ে যদি 1 কোটিবার সংখ্যা লিখে কি পরিমাণ হবে? আমাদের ক্যালকুলেটরে কোনো ধরবে? ক্যালকুলেটরে হিসাব আসবে না, কিন্তু এরপর আল্লাহর হিসাবের মধ্যে একটা হিসাব রয়েছে। শুধু তাই না, আজকে থেকে নিয়ে মুহাদ্দিসিন কিরাম বলেন পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানব জিন্নাত, মানব এবং জিন, মানব জাতি জিন জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন, সৃষ্টি করবেন, সকলে মিল্লা সকলকে যদি নূহ আলাইহিস সালামের মতন 950 বছর হায়াত দেওয়া হয়, এই 950 বছর হায়াত পাওয়ার পরে সকলে মিল্লাও যদি কোটি কোটি বার সংখ্যা লেখা হয়, যেই পরিমাণ সংখ্যা লিখবে পৃথিবীর কোনো ক্যালকুলেটর অঙ্কের গণিতের হিসাবে সংখ্যা ধরা না পড়লেও আল্লাহর গণিতের সংখ্যার মধ্যে একটা সংখ্যা আসবে। কিন্তু এই পরিমাণ সংখ্যার থেকে হাজার কোটি কোটি গুণ বেশি ফেরেশতারা আল্লাহ পাকের আরশের চতুর্পাশে রয়েছে। এই কোটি কোটি ফেরেশতারা আল্লাহর তাসবিহ করতেছেন, আল্লাহর তাসবিহ করতেছেন, সুবহানাল্লাহ বলতেছেন। একবার আন্দাজ করুন তো দেখি, এই কোটি কোটি ফেরেশতারা যদি একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহর আওয়াজটা কত বড় হইবার কথা, কি পরিমাণ আওয়াজ হওয়ার কথা, সকলে মিলে যদি একটা আওয়াজ দিয়ে কত বড় হবে। কোটি কোটি ফেরেশতারা সুবহানাল্লাহ বলতেছেন, কি পরিমাণ আওয়াজ হওয়ার কথা। এত কোটি কোটি ফেরেশতাদের সুবহানাল্লাহর আওয়াজ থাকা সত্ত্বেও মুহাদ্দিসিন কিরাম বলেন, বান্দা যখন কোন জমিনে বসে একবার সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলছেন মাত্র আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এই আওয়াজটাকে আল্লাহর আরশের কাছে এত উচ্চ আওয়াজে নিয়ে পৌঁছে, এত উচ্চ আওয়াজে নিয়ে আল্লাহর কাছে উপস্থাপনা করে, যেই আওয়াজের কারণে কোটি কোটি ফেরেশতাদের সুবহানাল্লাহর আওয়াজ নন্দিত হয়ে যায়, অস্তমিত হয়ে যায়। বান্দার সুবহানাল্লাহর আওয়াজ আল্লাহর কাছে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ, চিন্তা করুন তো দেখি, যে এই সুবহানাল্লাহ বলার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত আমলের মধ্যে ইবাদত করে যাব। আমি প্রথমে বলছি ওয়াজ যখন করবো পারিবারিক তোমার বাসিক হিসেবে পারিবারিক ইবাদতের কথা বলতেছিলাম। যাই হোক, হুজুর যেহেতু বসা হুজুরের কথা বলবেন, সর্বশেষ কথা আমি আপনাদেরকে বলে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যখন বললেন, আমি যাই বলছিলাম, আম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ইশাতিন রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনহু। আমলনামা ভারী হইলে পরে হাসরের মাঠে নাজাত পাওয়া যাবে, খুশি হবে। আমলনামা হালকা হলে পরে পারবে না। আল্লাহ বলেন, হুজুর আমি তো আমলনামা ভারী, নামাজগুলো করা সম্ভব না, আমলনামা ভারী করার মতো নামাজগুলো আমার পক্ষে সম্ভব না। রাসূল বলেন, তুমি 4টা কাজ করবা, তোমার আমলনামার ফল ভারী হয়ে যাবে। 4টা কাজ কি? 1 নম্বর কাজ তুমি 4000 দিনার সদকা করে দেবে। আলী বলেন, আমার তো এত সম্পদ নাই, প্রতিদিন রাতের বেলা 4000 দিনার সদকা করার জন্য। রাসূল বলেন, তুমি প্রতিদিন রাতের বেলা 4000 দিনার সদকা করবা। রাসূল আলী বলেন, আমার পক্ষে সম্ভব না।
রাসূল বলেন তুমি প্রতিদিন ঘুমাইবার সময় 4 বার সূরা ফাতিহা পড়বা, আলহামদুলিল্লাহ 4 বার পড়বা, তোমার আমলনামায় 4000 দিনার সদকা সওয়াব হয়ে যাবে। রাসূল বলেন তোমার 2 নাম্বার কাজ, প্রতিদিন রাত্রেবেলা ঘুমাইবার সময় তোমার দ্বিতীয় আমল এক খতম কোরআন শরীফ পড়ে ঘুমাইবা। আমি বলেন এক খতম কোরআন শরীফ পড়তে পড়তে তো সকাল হয়ে যাবে, ঘুমাইব কোন সময়? আল্লাহ রাসূল ফরমান প্রতিদিন ঘুমাইবার সময় তুমি 3 বার কুল আল্লাহ পড়ে ঘুমাইবা, তোমার আমলনামায় এক খতম কোরআন খতমের সওয়াব হবে। রাসূল বলেন তোমার 3 নাম্বার কাজ, প্রতিদিন ঘুমাইবার সময় একটা উমরা হজ এবং একটা হজ এবং একটা উমরা করে ঘুমাইবা। প্রতিদিন ঘুমাইবার সময় একটা হজ এবং একটা উমরা করে ঘুমাইবা। আমি বলেন যে হুজুর হজ করতে গেলে মক্কায় যাব, আমি থাকি মদিনা, মক্কা আর মদিনা অনেক দূরে রাখাত, আসা যাওয়া করতে করতে সকালে যাবো, রাত্রেবেলা ঘুমাইবার সময় হজ উমরা করবো জন্য। রাসূল বলেন তুমি প্রতিদিন ঘুমাইবার সময় 10 বার একবার কালিমায়ে তামজিদ করবা, একবার কালিমায়ে তামজিদ করে ঘুমাইবা, তাহলে তোমার আমলনামাতে একটা হজ এবং একটা উমরা সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কালিমায়ে তামজিদ কি? আমার তো মনে হয় না দেবগ্রামে কোন ঘরের মধ্যে গিয়ে যদি জিজ্ঞাসা করি কালিমায়ে তামজিদটা বলেন তো দেখি, কেউ বলতে পারবে? আমার তো মনে হয় না। কালিমায়ে তামজিদের দুটা বর্ণনা আছে, সহজ বর্ণনাটা আপনাদেরকে বলে দিই যেহেতু সময় কম। এটা পারেন সবাই, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পারেন না? এটা পারেন তো সবাই? এটাই কালিমায়ে তামজিদ। আল্লাহ রাসূল ফরমান একবার এই কালিমায়ে তামজিদটা পড়বা, তোমার আমলনামায় একটা হজ একটা উমরা সওয়াব দেওয়া হবে। আগে তুমি 3 নাম্বার কাজ করবা, প্রতিদিন ঘুমাইবার সময় 2 মুসলমান ভাইয়ের ঝগড়া মিটায় ঘুমাইবা। 2 মুসলমান ভাইয়ের ঝগড়া মিটায় ঘুমাইলে তোমার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আমি বলেন যে 2 মুসলমানের ঝগড়া মিটাইতে গেলে অনেক ব্যাপার, সময়ের ব্যাপার, প্রতিদিন এমন ঝগড়া কেন মিটাই না, রাত শেষ হয়ে যাবে, আশা দিশা জমাইতে। রাসূল বলেন প্রতিদিন 10 বার ইস্তেগফার করবা, আস্তাগফিরুল্লাহ 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 ঘুমাইবার সময়। প্রতিদিন ঘুমাইবার সময় 10 বার ইস্তেগফার করবা, তোমার আমলনামায় 2 মুসলমান ভাইয়ের ঝগড়া মিটাইলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। 4 নাম্বার কাজ। 5 নাম্বার কাজ, আমি তোমার পর 5 নাম্বার কাজ হচ্ছে তুমি প্রতিদিন ঘুমাইবার সময় তোমার জান্নাত ক্রয় করে ঘুমাইবে। জান্নাতটা তুমি কিনা ঘুমাইবে। আমি বলেন যে জান্নাতটা কিভাবে কিনবো? জান্নাতের দাম তো বহুত। জান্নাতের রাসূল বলেন জান্নাতের দরজার একটা হেসবলের দাম গোটা আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় গেছে, গোটা পৃথিবী দিয়ে দিল জান্নাতের একটা হেসবলের দাম হতো না। আমি জান্নাতের মূল্য দিয়ে কিভাবে ঘুমাইবো? আল্লাহ রাসূল ফরমান তুমি প্রতিদিন ঘুমাইবার সময় 3 বার আমি নবীর উপর দুরূদ পড়ে ঘুমাইবা। আমি নবীর উপর 3 বার দুরূদ পড়ে ঘুমাইবা, তোমার আমলনামায় জান্নাত ক্রয়ের মূল্য দেওয়া হয়ে যাবে। এই 5টা কাজ করে ঘুমাইবা, তোমার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, তুমি সফল হয়ে যাবে। আল্লাহ যেন খুশি হয়ে গেলেন। আমি আর দীর্ঘায়িত করছি না, হুজুরের সময় নষ্ট করে দিয়েছি। আসলে পারিবারিক কথাগুলো বলতে পারলাম না। বড় বড় হুজুর আসতেছেন ইনশাআল্লাহ, তারা পারিবারিক কথা বলবেন, পারিবারিক কথাগুলো আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমিন।